আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আমার ব্রো হিয়ার। তো আজকে আমরা আলোচনা করব গ্রিড লেআউট নিয়ে। এই দেখেন, এখানে একটা গ্রিড লেআউট দেখা যাচ্ছে এবং আপনারা মোটামুটি এরকম ডিজাইনের সাথে পরিচিত এবং আমরা এই ডিজাইনগুলো খুব বেশি ইউজ করি। আহ, এখানে শুধুমাত্র এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমরা এর থেকে অন্যরকমও ইউজ করতে পারি। গ্রিড লেআউট আসলে কিভাবে কাজ করে কিংবা কেমন, সেই জিনিসটা আমি আগে আপনাকে বলে দিই। সেটা হচ্ছে, আমরা ওয়েট সাম নিয়ে কাজ করছিলাম না? তো ওয়েট সামে আমরা কি করতাম, যে আমরা স্ক্রিনটাকে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ওয়েট সাম দিয়ে ভাগ করে নিতাম, তাই না? কিন্তু গ্রিড ভিউর হচ্ছে নিয়ম হচ্ছে, আপনি করবেন কি, যে গ্রিড আকারে থাকবে, যে আপনার কলাম কয়টা হবে, রো কয়টা হবে, এটা আপনারা ডিফাইন করে দেবেন। দেখেন, এইখানে এই যে সোজাসুজি আছে যেটা ভার্টিক্যালি, এইটাকে বলা হয় কলাম। আর এই যে এই সাইডে যেটা আছে এটাকে বলা হয় রো। ঠিক আছে? তো রো আর কলাম কয়টা হবে এটা আমরা আগে ডিফাইন করে দেই। তো চলেন আমরা এই ডিজাইনটা প্রথম থেকে আবার করি। আমি যদি এখানে এটা মুছে দেই সবগুলো, এন্ড আমি গ্রিড ভিউটাও মুছে দেই। দেখেন, এইখানে আমার এখন কিছুই নাই। তো এখন আমরা একটা গ্রিড ভিউ নেব। গ্রিড ভিউর জন্য আপনারা এখানে প্যালেট থেকেও নিতে পারেন। তো আমরা এখানে একটা গ্রিড লেআউট নিয়েছি। তো গ্রিড লেআউট নেওয়ার পরে এইখানে আমরা এর হাইট ওয়েট ম্যাচ প্যারেন্ট করে দিয়েছি এবং এইখানে আপনার মার্জিন দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কাজ কি, আমরা চাইছিলাম কি যে দুইটা কলাম পাঁচটা রোতে ভাগ হবে। তো আমরা এখানে কলাম কাউন্টটা দিয়ে দেব, যে কলাম কাউন্ট 2 আর রো কাউন্ট 5। এখন আমরা কি করব, যে এইটার মধ্যে আমরা একটা বাটন নিয়ে দেখি। আর বাটন নেওয়ার জন্য দেখেন, এখান থেকে আমি একটা বাটন নিই। এখন বাটনটা ছোট দেখাচ্ছে, তা আমি চাচ্ছি যে বাটনটা একটু বড় দেখাবে। তো সেইটার জন্য আমি করব কি, রো ওয়েটটা বাড়াই দেব। ওয়েট সাম পড়ছিলাম তো আমরা, রো ওয়েটটা অন করে দিলাম আর রো হাইটটাও অন করে দেব। সরি, কলাম হাইট, কলাম উইথ 1। এই যে রো উইথ কলাম উইথটা আমি অন করে দিলাম এবং একটা মার্জিন দিয়েছি, যাতে আমরা আর একটা বাটন নিলে বুঝতে পারি। তো এখানে আমি মার্জিন দিয়ে দিয়েছি, আচ্ছা, 5 ডিপি। বাটনে আমি মার্জিন দিয়ে দিলাম 5 ডিপি। তো এখন যদি আমি বাটনটা কপি করি, আর একটা জিনিস দিয়ে দিই, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটিটা ফিল করে দিয়ে দিই, তাহলে আপনার হবে কি, যে আমি যতটুকু নিব লেআউটের মধ্যে ফিল হয়ে যাবে। আমি বাটন নেওয়া শেষ, তো একটা বাটন নিয়েছি। আমি আইডিটা ডিলিট করে দিই, না হলে আমার ইরর দেখাবে। আইডি আমাদের লাগলে আমরা পরে আইডি দিয়ে নিব। যেহেতু আমি শুধুমাত্র লেআউট দেখাচ্ছি, সেজন্য আমার আইডি এখন লাগতেছে না। এইখানে আমার ভুল করে এটা চলে আসছে, লেআউট কাউন্টটা চলে আসছে। তো আমার এই কাউন্টটা দরকার নাই আপাতত। এই যে দেখেন, আমার লেআউট কাউন্টার জন্য আমরা একটার উপরে একটা দেখাচ্ছিল। লেআউট কাউন্টটা আসলে কখন লাগে, যে আমি কত নাম্বার রোই কত নাম্বার কলামে আমি দিতে চাচ্ছি, তো তখন আমার লেআউট কাউন্টটা কাজে লাগবে। তো আমার আপাতত এটা লাগছে না।
তো মোটামুটি আমরা যে ডিজাইনটা দেখাতে চাইছিলাম এখন কিন্তু সেটা চলে আসছে, যে আমার 2টা কলাম আর এখানে 4টা রো আছে। তো এখন আমি করতে চাচ্ছি কি যে এইটার কালার চেঞ্জ করতে হবে। তো আমি কালার চেঞ্জের জন্য কোডে যাচ্ছি না, আমি এখান থেকে দেখাই দিই। আজকে আমরা আগের দিন দেখাইছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমি আগের দিন একটা কথা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড বাটনে চেঞ্জ করার জন্য আমাদের সবসময় ব্যাকগ্রাউন্ড টিন্ট চেঞ্জ করতে হবে। দেখেন, আর ব্যাকগ্রাউন্ড টিন্ট যদি আমি একটা একটা করে চেঞ্জ করি তাহলে দেখবেন সব চেঞ্জ হইতে থাকবে। আপনি চাইলে এখানে যে কোনো কালার নিজের থেকে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে কালার বানায়ও দিতে পারেন। এই দেখেন এখানে আপনি সরাইতে পারবেন। এটা সাপোজ আমি এখানে নিয়ে গেলাম, গিয়ে আমি একটু আকাশি কালার দিতে চাচ্ছি, এই যে দেখেন এটা দিয়েছি। তো এখানে গেলাম, এটা তো আছেই, আমি চাচ্ছি যে অন্য কালার দিই। এখানে একটু লাইট কালার হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা লোড একটু স্লো নিচ্ছে, এই জন্য আপনার লেট হচ্ছে। ব্যাকগ্রাউন্ড টিন্ট এটারও চেঞ্জ করে দেই। লোড নেওয়ার জন্য একটু লেট হচ্ছে। নতুন আপডেট আসার পরে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমার কেন জানি মনে হচ্ছে অনেক স্লো হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু স্লো হয়ে গেছে। তো দেখেন আমরা যেরকম ডিজাইন দেখাইছিলাম, তো তেমন ডিজাইন আমরা এখানে ডিজাইন করে ফেলেছি। তাহলে আমরা আহ, আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রিড লেআউট দিয়ে কেমন গ্রিড ভিউ কেমনে তৈরি করতে হয়। তো আমরা মোটামুটি অনেক বার গ্রিড ভিউ ইউজ করব। তো এই দেখেন গ্রিড ভিউটা কিভাবে ইউজ করা হয়। তো গ্রিড ভিউ ইউজ করে আমরা সুন্দর সুন্দর ডিজাইনও করব সামনে। লগ ইন পেজ থেকে শুরু করে আমরা অনেক মানে মডার্ন পেজ গ্রিড ভিউ দিয়ে ইউজ করব। এবং আমি এবার দেখাবো হচ্ছে এর পরের ভিডিওতে কিভাবে স্ক্রল ভিউ অ্যাড করতে হয় গ্রিড ভিউতে। তো স্ক্রল ভিউটা অনেক ইম্পর্টেন্ট, কারণ স্ক্রল ভিউ কাজটা আহ, আমি নেক্সট ভিডিওতে দেখে দিলে বুঝতে পারবেন যে আসলে স্ক্রল ভিউর কাজটা কি। সাপোজ এইখানে আমি যে এটা স্ক্রল করতেছি, স্ক্রল কি মানে উপর থেকে নিচে আমি এরকম টাচ করে করে সরাই, এই যে এটা এরকম সরাই না, যে স্ক্রল, এটা কিন্তু আমার এখানে স্ক্রল হবে না। তো এটা আমরা কিভাবে স্ক্রল ভিউতে কনভার্ট করতে পারি সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।